গুড আফটারনুন। সবাই ভালো আছিস? মন শরীর সবার ভালো আছে? কিউট কিউট বাচ্চাগুলা রেডি সবাই? গুড আফটারনুন অর্পিতা, গুড আফটারনুন নজরুল। চল আজকের লেকচার আমরা স্টার্ট করব। হ্যাঁ, এই লেকচারে কি করব, আজকের লেকচার নাম্বার 13-এ আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। তোরা যদি দেখিস লেকচার নাম্বার 12-এ কি করছিলাম, আমরা ওয়েবস প্যাকেট নিয়ে আমরা আলোচনা করছিলাম। অর্থাৎ ওইখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের আসছিল, যে ডিবগলি যে একটা কথা বলছিল, যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা করে ওয়েভ থাকে, যে ওয়েভের ওয়েভলেন্থ কত হয়, ল্যামডা ইকুয়াল টু h/p, where p is the momentum of that particle, of that matter particle। তো এইটাকে যখন আমরা ফার্দার স্টাডি করলাম, এটাকে একটু বোঝার চেষ্টা করলাম, আমরা দেখলাম যে না, একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড সিঙ্গেল ওয়েভ থাকতে পারে না। কারণ সিঙ্গেল ওয়েভ যদি থাকে সেটাকে আমরা ওয়েভ ভেলোসিটি বলছিলাম বা হচ্ছে ফেজ ভেলোসিটি বলছিলাম, which is greater than velocity of light in free space, which is not possible, okay, according to স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এই যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে এটা পসিবল হইল না। পরে দেখছিলাম যে অ্যাকচুয়ালি একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি থাকে, হচ্ছে গ্রুপ অফ ওয়েভস থাকে। অনেকগুলো ওয়েভ একসঙ্গে থেকে কি তৈরি করে, ওয়েভ প্যাকেট তৈরি করে, এবং এই ওয়েভ প্যাকেটটা যে ভেলোসিটিতে প্রপাগেট করে তাকে আমরা বলছিলাম হচ্ছে ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি ভিজি ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিকে আসছিল, এতটুকু আমরা পড়াশোনা করছি লাস্ট লেকচারে। তো আজকের এই লেকচারে কি করব, আমরা এই ওয়েভ প্যাকেট রিলেটেড, ডিবগলির ওয়েভলেন্থ রিলেটেড, ডিবগলির ফর্মুলা রিলেটেড যে প্রবলেমস গুলো আছে সেই প্রবলেম গুলো সলভ করব। এবং সঙ্গে সঙ্গে আমাদের যে রেডিয়েশন পড়াশোনা করছিলাম, রেডিয়েশনের ভিতরে কিছু আমাদের প্রবলেম ছিল, যে প্রবলেম গুলো করা হয় নাই, ওই দুই একটা প্রবলেম, সেই প্রবলেম গুলো করার চেষ্টা করব। ওকে, তার পরবর্তীতে তোদের অ্যাসাইনমেন্ট 1 দিয়ে দিছি, অ্যাসাইনমেন্ট 1 এর আমরা সলিউশন দেব। ওকে, চল তাহলে আজকের সলিউশন আমরা স্টার্ট করি। প্রবলেমস তো যদি দেখিস ওয়েব প্যাকেট রিলেটেড কি কি প্রবলেম, কিছুই প্রবলেম করি। হ্যাঁ, দুই একটা প্রবলেম তো লাস্ট লেকচারে আমরা করছি ওয়েব প্যাকেট রিলেটেড। চল আজকে একটা প্রবলেম থেকে স্টার্ট করতেছি। তো সবাই দে লেকচার নাম্বার 13, কোয়ান্টাম মেকানিক্স। তো যদি দেখিস একটা কোশ্চেন বলছে যে এ পার্টিকেল অফ মাস, এ পার্টিকেল অফ মাস m0 is moving uniformly in a straight line with relativistic velocity of de Broglie velocity beta c, where বিটার ভ্যালু বি এর থেকে বেশি এবং 1 এর থেকে কম। ওকে, তারপরে বলছে ফেস ভেলোসিটি অফ ডি ব্রগলি ওয়েভ অফ ডি ব্রগলি ওয়েভ associated with particle is কথা। চল সুন্দর কোশ্চেনটা সলভ করতে না, কি উঠছে কোশ্চেন। দেখ, যারা যারা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ছিস তারা জানিস বিটার মান কত। আশা করি সবাই জানিস বিটার মান কত। বিটার মান কত হয়, ভি বাই সি আই। এখানে দেখ কি বলছে, বিটার ভ্যালু কত হচ্ছে, 1 এর থেকে কম। আমরা জানি বিটা ইকুয়াল টু কত হচ্ছে, ভি বাই সি, ওয়্যার সি অবভিয়াসলি কি হচ্ছে, সি এর ভেলোসিটি ভি এর ভেলোসিটি থেকে অনেক অনেক বেশি হয়, তাহলে এটা কি হচ্ছে লেস দেন 1 হবে, স্বাভাবিক জিনিস। ওকে,
তো আমাদের কি বলছে, এ পার্টিকেল অফ মাস m0 ইজ মুভিং ইউনিফর্মলি ইন এ স্ট্রেট লাইন উইথ রিলেটিভিস্টিক ভেলোসিটি দেওয়া আছে বিটা সি। ওকে, এবার বলছে হোয়ার বিটার ভ্যালু দেওয়া আছে ফেজ ভেলোসিটি অফ ডি ব্রগলি অ্যাসোসিয়েটেড ডি ব্রগলি ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেল। ফেজ ভেলোসিটি বের করতে বলছে, বের করি তাহলে। দেখ ফেজ ভেলোসিটি ইকুয়াল টু কি দেখছি, ফেজ ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে ভিপি ইকুয়াল টু ওমেগা বাই কে। তাহলে এ স্কয়ার ওমেগা বাই হচ্ছে এ স্কয়ার কে, এইটুকু তো আমরা শিখছি। এটা থেকে কি আসলো, এ স্কয়ার মানে হচ্ছে টোটাল এনার্জি ই, আর এ স্কয়ার ওমেগা মানে টোটাল এনার্জি ই, এবং এ স্কয়ার কে মানে হচ্ছে মোমেন্টাম পি। ওকে, তো এটা থেকে আসলো ভিপি ইকুয়াল টু, এবার হচ্ছে টোটাল এনার্জি ইকুয়াল টু জানি আমরা এমসি স্কয়ার, এমসি স্কয়ার মোমেন্টাম হচ্ছে এমবি, তাহলে এম এম কাটলো, এখান থেকে কত আসলো ভিপি ইকুয়াল টু সি বাই ভি, আর কত আসলো সি, এটাকে লেখা যায় এমন করে সি বাই ভি বাই সি, তারপর লেখা যায় হচ্ছে ভিপি ইকুয়াল টু গেল সি বাই বিটা। তাহলে সুন্দর অ্যান্সারটা কিউট অ্যান্সারটা লেখে নে। তাহলে ফেজ ভেলোসিটি কত আসলো হচ্ছে সি বাই বিটা। তোদের আমি বারবার অনেকবার বলছি একটা কথা, সবাই ভালো করে শুনে রাখবি, যে আমরা ফিজিক্সের মানুষজন যখন অ্যান্সার লিখবো, অ্যান্সার গুলো সবসময় যেন কোশ্চেন রিলেটেডই হয়, মানে কোশ্চেনের মধ্যে যে ডাটাগুলো দেওয়া থাকবে অ্যান্সার ওগুলো ডাটা দিয়ে একমাত্র লিখবো। শুধুমাত্র তোদের কি আসতে পারে, বিভিন্ন কনস্ট্যান্ট আসতে পারে এক্সট্রা, কিন্তু নতুন কোনো ভেরিয়েবল আসবে না। এবার চল আর একটা সুন্দর কিউটসা কোশ্চেন আমরা লিখবো, তোরা নিজেরা অ্যান্সার করবি, হ্যাঁ, একদম কিউটসা কোশ্চেন। বলছে এ ওয়েব প্যাকেট, এ ওয়েব প্যাকেট in a certain medium is constructed by superposing waves of frequency omega around omega 0 equal to 100 and corresponding wave number corresponding wave number k with k0 equal to 100 10 as given by #81 9 90.25 9.5 110 11075 105 121 11. Find the ratio of find the ratio of
ভিজি বাই ভিপি। চল কোশ্চেনটা পড় আগে ভালো করে, তাড়াতাড়ি চেষ্টা কর নিজের একবার। অ্যান্সারটা বলিস, আগেরটার অ্যান্সার তাড়াতাড়ি কর। পর কোশ্চেনটা কি বলছে? কিছু বুঝলি? কোশ্চেনটা পর একটু, সুন্দর কোশ্চেন। ওকে অর্পিতা, ভেরি গুড। বাকিদের কারো হয়েছে, অর্পিতার হয়েছে সুন্দর। দেখ এইটা কি কোশ্চেন বলছে, A wave packet in a certain medium is constructed by superposing of wave frequency omega around omega is equal to 100. তাহলে omega 0 equal to 100 এর আশেপাশে যেটা আছে around and the corresponding wave number k equal to k0 equal to বলা আছে 10 is given by। তাহলে 100 আর 10 এইটা না, এর পাশে আশেপাশের হচ্ছে ওয়েভ নিয়ে কথা বল। তাহলে কি হচ্ছে, আমরা ফেজ ভেলোসিটি জানি, এটারই তো হচ্ছে গ্রুপ ভেলোসিটি বাই ফেজ ভেলোসিটির রেশিও চাইছে না। তাহলে দেখ এটার কি হবে সলিউশন, যদি সিম্পল জিনিস দেখিস, ফেজ ভেলোসিটি ইকুয়াল টু কত হয়, ফেজ ভেলোসিটি ইকুয়াল টু ওমেগা বাই কে। তাহলে কিসের রেসপেক্টে চাইছে, ওমেগা ওমেগা জিরো আর কে জিরোর আশেপাশে। তো এখানে তো দেওয়াই আছে ওমেগা জিরো আর কে জিরো দেওয়া আছে, তাহলে এটাকে কি লিখতে পারিস, ওমেগা জিরো বাই কে জিরো মানে কত হচ্ছে 100 বাই কত হচ্ছে 10। তাহলে অ্যান্সার কত আসলো এখান থেকে হচ্ছে ভিপি ইকুয়াল টু অ্যান্সার আসলো 10। সিম্পল জিনিস আসলো। আর একটা কিসের ভ্যালু লাগবে তোকে, ভিজির ভ্যালু লাগবে। তাহলে ভিজির ভ্যালু ক্যালকুলেট করে দে, তাহলেই হয়ে যাবে। এবার ভিজি মানে কি হচ্ছে, গ্রুপ ভেলোসিটি যদি দেখিস ভিজি ইকুয়াল টু হচ্ছে ডি ওমেগা বাই ডিকে। অর্থাৎ কি করতে লাগবে তোদেরকে, এটার ক্ষেত্রে ডি মানে কি হচ্ছে চেঞ্জ দেখবি, তাহলে ওটার আশেপাশের চেঞ্জটা দেখবি। তার মানে কি লিখতে পারি, সেটা হচ্ছে ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে, চেঞ্জটা দেখবি না। তার মানে কত হচ্ছে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই কত হচ্ছে কে টু মাইনাস কে ওয়ান। তাহলে ওমেগা টু এটার আশেপাশের ওমেগা টু দেখ, তাহলে কত আসে 110, 110 এর পাশে কোনটা আছে এটা, কারণটা এটার অ্যারাউন্ড বলছে। তো এর পাশে কত আছে হচ্ছে 110.75 মাইনাস তার পাশে কোনটা আছে এটা, তাহলে কত হচ্ছে 90.25।
বাই কত হচ্ছে K2, K2 হচ্ছে কত 105 মাইনাস কত হচ্ছে 9.5, 9.5 বাস করে দে এটার ক্যালকুলেশন, তারপরে এটা ভাগ ওটা করে দে, উত্তর চলে আসবে। ওকে শেষ, রাখ। তাহলে এটা অ্যান্সার কত গেল হচ্ছে, ওটাকে যদি করি 20, সো ভিজি বাই ভিপি ইকুয়াল টু কত আসলো 20/10, দ্যাট ইজ 2, আচ্ছা সলিউশন। তাহলে এটা মাথায় রাখিস, এটা তোদের গেল হচ্ছে ওমেগা জিরোর জিনিস, এটা রেসপেক্টে চাইছে এটা K0, এটা আমরা ধরলাম ওমেগা 2, এটা ধরলাম ওমেগা 1। নেক্সট কোশ্চেন, এটার বল অ্যান্সার বল। নেক্সট কোশ্চেনের অ্যান্সার তাড়াতাড়ি। নজরুল অ্যান্সার বল পরে কোশ্চেনের, টুর টুর করে কিছু দেখিস না, তাড়াতাড়ি অ্যান্সার বল। তাহলে কি বলছে, ফর এ ওয়েভ ইন মিডিয়াম the angular frequency omega and the wave number k is related as the এটা দেওয়া আছে প্রোডাক্ট অফ, তার মানে হচ্ছে গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটির প্রোডাক্ট বের করতে বলছে, প্রোডাক্টটা কত হয় বল তোরা। তাহলে প্রোডাক্ট কত আসছে এটার অ্যান্সার বল। আমাদের যে রিলেশন দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু কে স্কয়ার। তাহলে এটাকে ডেরিভেটিভ করে দে, তাহলে 2 ওমেগা, এটা কত হবে ডেল্টা ওমেগা, ওমেগা জি স্কয়ার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত 0 প্লাস সি স্কয়ার কনস্ট্যান্ট, তাহলে কত হচ্ছে 2k ডিকে। সো এটা আসলো হচ্ছে এখানকার 2 এখানকার 2 কেটে গেল, তাহলে এখান থেকে আসলো ওমেগা বাই কে ডেল ওমেগা বাই ডেল কে ইকুয়াল টু কত হচ্ছে সি স্কয়ার।
তাহলে ওমেগা বাই কে মানে কত? ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি ডি ওমেগা বাই ডি কে মানে কত হচ্ছে? গ্রুপ ভেলোসিটি ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির প্রোডাক্ট কত আসলো? সি স্কয়ার আসলো। এতটুকুই তো আছে। ওকে, লাগ ভেরি গুড অর্পিতা। বাকি এটার অ্যান্সার বল। এটা হয়ে গেলে এটা করো। বলছে কনসিডার an ইলেকট্রন ই এন্ড ফোটন পি both have having same energy দেওয়া আছে হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি, মানে সেম এনার্জি দেওয়া আছে। if lambda and p represent wavelength and momentum respectively, তাহলে দেখাইতে বলছে যে ইলেকট্রন আর ফোটনের কার ওয়েভলেন্থ বেশি হবে, কার কম হবে, বা কার মোমেন্টাম বেশি হবে, কম হবে। এগুলা ক্লাস 12 এর প্রবলেম, ক্লাস 12 এ এগুলা করছিস, ইউনিট 7 এ মনে করে দেখ। ক্লাস 12 এর জিনিস, হাসাইস না, হ্যাঁ, ঠিকঠাক করে করিস একটু। তাড়াতাড়ি অ্যান্সার বল। দেখ এটা কি উঠছে কোশ্চেন, ক্লাস 12 এগুলা কত কোশ্চেন সিম্পল জিনিস। তোদের সবসময় এগুলা কোশ্চেন করার সময় দুইটা জিনিস মাথায় রাখবি। যদি যদি কি দেওয়া আছে, মাসযুক্ত রাশি দেওয়া আছে, যেমন ইলেকট্রন, হ্যাঁ, সেটা রিলেটিভিস্টিক মাস যুক্ত অবভিয়াসলি। আর আর একটা হচ্ছে ফুটন, ফুটন হচ্ছে রেস্ট মাস কত আছে, 0 আছে। এইটুক জিনিস মাথায় রাখবি। ওকে, তো এই দুটার ক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করবি, সিম্পল জিনিস দেখ। তো এটা সলিউশন আমি করাচ্ছি। কি বলছে, কনসিডার অ্যান ইলেকট্রন, ইলেকট্রন একটা মাস আছে, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে দেখ। ফর ইলেকট্রন, ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা এনার্জি দেখি, এনার্জি কত আসবে, ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সিটি দেওয়ার 4, না এটা হচ্ছে রেস্ট মাস আছে এম জিরো স্কোয়ার সিটি দেওয়ার 4। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, যে ই স্কোয়ার ইকুয়াল টু
পি স্কোয়ার সি স্কোয়ার এন জি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো ইলেকট্রনের যদি আমরা মোমেন্টাম বের করি কত আসবে, পিসি ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার মাইনাস এম জি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা গেল। এবার দেখ যে ডি বগলি ওয়েভলেন্থ ফর ইলেকট্রন কত হবে, ফর ইলেকট্রন ডি বগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই পি, আমরা জানি। তাহলে এইচ বাই পি আমি কি করতেছি, এটাকে উপর নিচে এইচ সি নিয়ে নিতেছি, তাহলে এইচ সি বাই পিসি। এবার ফর ইলেকট্রন এইচ সি বাই পিসি মানে কত হচ্ছে, এটা গেল। পিসি মানে হচ্ছে ই স্কোয়ার মাইনাস এম জি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। অনেক ভাবে করা যায়, তার মধ্যে এটা করাচ্ছি। আর ফর ফোটন কত হবে, ফর ফোটন ফোটনের রেস্ট মাস কত হয় মাথায় রাখিস, এম জিরো ইকুয়াল টু 0 হয়। তো ই ইকুয়াল টু কত আসবে, ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে ই ফোটন ইকুয়াল টু কত আসবে হচ্ছে, তাহলে ই হচ্ছে টোটাল এনার্জি আছে ফর ফোটন, ওকে। তাহলে ই ইকুয়াল টু কত আসবে, পি স্কোয়ার সি স্কোয়ার, না। তাহলে ই ইকুয়াল টু কত আসবে হচ্ছে পি সি। আর এটা জিনিস মাথায় রাখিস, এই যে পিটা আছে সেটা কিন্তু ফোটনের মোমেন্টাম, ওকে। আর এটা হচ্ছে, এটা কিসের ছিল হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম, এটা হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম ছিল। তো এটার ক্ষেত্রেও কি হবে, সো ডি বগলি ওয়েভলেন্থ ফর ফোটন ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই পি, মানে কত হচ্ছে এইচ সি বাই পি, ফোটনের জন্য পি ফোটন ইনটু হচ্ছে সি, উপর নিচে সি নিয়ে নিলাম। তো ভ্যালু যদি পুট করে দেশ কি আসবে দেখতো, সো ল্যামডা ফোটন ইকুয়াল টু এইচ সি বাই পি ফোটন সি, পি ফোটন সি মানে কত আসলো ই, ই, ওকে। এটা আসলো। এবার ইন্টারেস্টিং জিনিস দেখ, তাকা এদিকে শোন। ইকুয়েশন 1 এ কি আছে, ডি বগলি ওয়েভলেন্থ ফর দা ইলেকট্রন, এটার ক্ষেত্রে রুট ওভার স্কোয়ার মাইনাস এম জি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। মানে ইয়ের থেকে এই ডিনোমিনেটরের টার্মটা দেখ, ডিনোমিনেটর টার্মটার ক্ষেত্রে কি আছে, ইয়ের থেকে সামথিং মাইনাস হচ্ছে, তাহলে ডিনোমিনেটরটা কি হচ্ছে ছোট হচ্ছে, ছোট হলে এটা কি হবে বড় হবে। তাহলে ইলেকট্রনের জন্য ওয়েভলেন্থ কি আসবে হচ্ছে লার্জার আসবে। এই ক্ষেত্রে দেখ এখানে শুধু ই আছে, এর থেকে কিছু তো বিয়োগ যায়নি, তাহলে ডিনোমিনেটরটা এটার থেকে কি হাই আছে, তাহলে এটা কি আসবে ছোট হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, সো ল্যামডা ফোটন কি হবে ছোট হবে কি থেকে, ল্যামডা ইলেকট্রন থেকে, ওকে। আবার বলতেছি এর সাথে সামথিং মাইনাস আছে, তার মানে এটার ভ্যালু কম আছে, তার মানে এটা ওভারঅল ভ্যালু হচ্ছে বেশি থাকবে। তো এটা আছে। এন্ড দেখ ডি বলি ওয়েভলেন্থ থেকে কি জানি আমরা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, দ্যাট ইজ কি আছে ভালো করে দেখ, ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই কত আছে পি। তাহলে যার যত মোমেন্টাম বেশি হবে তার ওয়েভলেন্থ তত কি হবে হচ্ছে কম হবে। তাহলে এখানে দেখ উল্টাটাও বলতে পারি, যার ওয়েভলেন্থ কম হবে তার মোমেন্টাম কত হবে বেশি হবে। তাহলে ওয়েভলেন্থ কার কম আছে, ফোটনের, তাহলে মোমেন্টাম কার বেশি হবে, ফোটনের, ওকে। আর এটার ক্ষেত্রে কি আছে হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম বেশি হবে। দেখ এটা তখনই লিখতে পাইছি যখন কি আছে এই যে এনার্জিটা দেখতে পাচ্ছিস তোরা, এটা কিন্তু কার এনার্জি ছিল, ইলেকট্রনের এনার্জি ছিল। আর এটা কিসের এনার্জি ছিল, ফোটনের টোটাল এনার্জি ছিল। এটা কিসের ছিল, ফোটনের ছিল, এটা ফোটনের ছিল, এটা হচ্ছে ফোটনের ছিল। তো এটা হচ্ছে কিসের জিনিস, ফোটনের জিনিস। এবার আমরা জানি অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, ফোটনের এনার্জি আর ইলেকট্রনের এনার্জি সেম, দুইটাই কত দেওয়া আছে হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট। তার জন্য কিন্তু এমন করে করতে পাইলাম। তাতে কেমন করে কম্পেয়ার করতিস, এটা তো টোটাল এনার্জি আলাদা জিনিস, এটা টোটাল এনার্জি আলাদা জিনিস, তাহলে তো আর কম্পেয়ার করা যাইতো না, না। কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে দুইটাই কি হচ্ছে এনার্জি সেম দেওয়া আছে, এনার্জি সেম, তার জন্য আমরা কি করতে পারছি, কম্পেয়ার করতে পারছি। অপশন আছে এমন কোন অপশন দেখতো, ল্যামডা ফোটনের ভ্যালু কম আছে, ফোটনের ভ্যালু কম আছে, ওকে। তার মানে এটা হবে অপশন বি, বি না সি যাই হয়। বুঝছিস, আমাদের টোটাল এনার্জি সেম দেওয়া আছে ডিউ টু ফোটন এন্ড ডিউ টু ইলেকট্রন।
ডান এটা? তাহলে চল নেক্সট কোশ্চেন করি, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন একটা। বলছে কনসিডার টু স্ফেরিক্যাল পারফেক্ট, কনসিডার টু স্ফেরিক্যাল পারফেক্ট black bodies with radii r1 and r2 at temperature T1 equal to 1000 Kelvin and T2 equal to 2000 Kelvin respectively. Okay, they both emit radiation of power 1 kilowatt. The ratio of their radii r1 r2 is given by. তাহলে কি বলছে, কনসিডার টু স্ফেরিক্যাল পারফেক্ট ব্ল্যাক বডিজ উইথ রেডিয়াই দেওয়া আছে r1 r2 at temperature T1 and T2 respectively, they both emit radiation of power 1 kilowatt, পাওয়ার সেম করতেছে, তাহলে রেশিও অফ দেয়ার রেডিয়াস। ওকে চল কর, ভাব একটু, ভাব ভাবলে কাজে দিবে। ভাবাভাবি করা ভালো একটু। চলো কোশ্চেন ট্রাই কর, ফার্স্ট কোশ্চেনটা দেখ কি বলছে, কনসিডার টু স্ফেরিক্যাল perfect black bodies with radius r1 r2 at temperature T1 equal to 1000 Kelvin, T2 equal to, তার মানে ডিফারেন্ট টেম্পারেচার দেওয়া আছে, এটা হচ্ছে 1000 কেলভিন, এটা 2000 কেলভিন, দে বোথ এমিট সেম রেডিয়েশন, emit radiation of power দেওয়া আছে। ওকে, দ্য রেশিও অফ দেয়ার রেশিও, রেডিয়াসের রেশিও বের করতে বলছে। চল শুরু কর।
যারা যারা ব্ল্যাক বডি পড়ছিস তারা তারা জানবি এটা কি সুন্দর কোশ্চেন একটা। ব্ল্যাক বডির সব থেকে ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোশ্চেন, এখান থেকে ব্ল্যাক বডি থেকে একদম শিওর শর্ট কোশ্চেন পাবি তোরা। তো ব্ল্যাক বডির ইন্টারেস্টিং কোশ্চেন কি দেওয়া আছে বলতো? কনসিডার টু স্ফেরিক্যাল, তাহলে স্ফেরিক্যাল ব্ল্যাক বডি দেওয়া আছে, তাই না? তার মানে দুইটা যদি দেখিস রেডিয়াসের রেশিও চাইছে, তা দুটো স্ফেরিক্যাল ব্ল্যাক বডি দেওয়া আছে, ও ব্ল্যাক বডির সারফেস এরিয়া তাহলে কত হবে? 4 পাই আর স্কয়ার। স্ফিয়ার যদি দেওয়া আছে তাহলে একটা সারফেস এরিয়া কত হবে? 4 পাই আর 1 স্কয়ার, আর একটা 4 পাই আর 2 স্কয়ার। এবার যদি দেখিস তোরা পাওয়ার কি দেওয়া আছে? সেম দেওয়া আছে, তাহলে পাওয়ারে আসতেছে টোটাল পাওয়ার রেডিয়েশন যে ইমিট হইতেছে তার টোটাল পাওয়ার কত দেওয়া আছে? 1 কিলোওয়াট দেওয়া আছে। তো এটা আমরা কেমন করে বের করতে পারি একবার তোরা বল। সিম্পল জিনিস, দেখ পাওয়ার বের করার জন্য সিম্পল বুদ্ধি দিতেছি, স্টিফেন্স লকে কাজে লাগা। স্টিফেন্স লকে তোরা কাজে লাগালেই হয়ে যাবে। স্টিফেন ল কি ছিল বলতো? স্টিফেন ল কি বলতো যে পাওয়ার পার ইউনিট এরিয়া ইকুয়াল টু কত হচ্ছে? সিগমা টি টু দি পাওয়ার 4, তাই ছিল না? তাহলে ইউজিং স্টিফেন্স ল, দেখ ফ্রম, এইখানে আমাদের রেডিয়াস লাগবে, রেডিয়াস লাগবে মানে এরিয়ার কনসেপ্ট আছে, তার জন্য স্টিফেন্স ল লাগাবি। তাহলে স্টিফেন ল কাজে লাগাই দে। স্টিফেন ল থেকে কি আসবে? দেখ ফ্রম স্টিফেন্স ল, তাহলে কি ছিল? পাওয়ার পার ইউনিট এরিয়া, পাওয়ার পার ইউনিট এরিয়া প্রপোর্শনাল টু কত? সিগমা টি টু দি পাওয়ার 4। এটা ছিল কি ছিল না? ছিল, মানে টি টু দি পাওয়ার 4 হয় আর কি। তার জন্য একটা কি আছে? প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট কত আসে? হচ্ছে সিগমা। তাহলে কি এখান থেকে কি লিখতে পারি? পাওয়ার পার ইউনিট এরিয়া ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আসলো টোটাল পাওয়ার ইকুয়াল টু কত আসলো? সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে এ আসতেছে। এটা হচ্ছে টোটাল পাওয়ার গেল। ওকে, তাহলে দেখ এটা হচ্ছে টোটাল পাওয়ার। তাহলে নাও, তাহলে P1 ইকুয়াল টু কত হবে? সিগমা টি টু দি পাওয়ার 4, T1 টু দি পাওয়ার 4, আর এরিয়া হচ্ছে A1। এটাকে কি লেখা যায়? সিগমা T1 টু দি পাওয়ার 4, এরিয়া মানে হচ্ছে 4 পাই আর 1 তার স্কয়ার। কারণটা এটা কি দেওয়া আছে? একটা স্ফেরিক্যাল ব্ল্যাক বডি, আর স্ফেরিক্যাল ব্ল্যাক বডির ক্ষেত্রে এরিয়া কত হয়? 4 পাই আর স্কয়ার, তাহলে আর 1 স্কয়ার। এন্ড আর একটা কত হবে? P2 ইকুয়াল টু সিগমা T2 টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে A2, তাহলে কত হচ্ছে? সিগমা T2 টু দি পাওয়ার 4 4 পাই আর 2 তার স্কয়ার। তাহলে এই দুটো রেশিও বের করে দে, তাহলেই হয়ে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন P1 P2 কি দেওয়া আছে? সেম দেওয়া আছে। দেখ দুটেই কত দেওয়া আছে? হচ্ছে 1 কিলোওয়াট দেওয়া আছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে? P1 P2 ইকুয়াল টু কত হচ্ছে? সিগমা T1 4, তাহলে হচ্ছে 4 পাই R1 তার স্কয়ার, আর কত হচ্ছে? সিগমা T2 টু দি পাওয়ার 4 4 পাই R2 তার স্কয়ার। তাহলে দুটেই হচ্ছে 1 কিলোওয়াট দেওয়া আছে। 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট দেওয়া আছে ইকুয়াল টু সিগমা, সিগমা কাটলো, তাহলে T1 বাই T2 টু দি পাওয়ার 4, 4 পাই কাটছে, R1 বাই R2 তার স্কয়ার ইকুয়াল টু 1। T1 এর ভ্যালু কত দেওয়া আছে? 1000। T2 এর ভ্যালু কত দেওয়া আছে? হচ্ছে 2000। আর হচ্ছে R1 বাই R2, যেটা রেশিও আমাদের বের করতে বলছে। তাহলে এটা কত আসলো? হচ্ছে 2। তাহলে আসলো R1 বাই R2 তার স্কয়ার। তাহলে এটা গেল হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে হচ্ছে R1 R2 ইকুয়াল টু দেওয়া আছে 4। রেশিও কত হবে? 4 হবে। তাহলে R1 R2 রেশিও 4 আসলো। দেখেনি এতটুকু? ডান এতটুকু? এবার নেক্সট কোশ্চেন, চরম কোশ্চেন একদম, তুখর তুখর কিউট সা কোশ্চেন।
দেখ এবার সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন, সবার কোশ্চেন লেখা হয়েছে, তাহলে অ্যান্সার করি। আয় এদিকে দেখ, ফোকাস কর, স্টার দিয়ে রাখ ভাই, এটা আলাদাই লেভেলের কোশ্চেন। হ্যাঁ, আলাদা মানে আলাদা কোশ্চেন। আইআইটি জ্যামে আসা কোশ্চেন, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আসে এটা। এটার মধ্যে যতবার স্টারের ফুল জুড়ি দিয়ে দেয় কোশ্চেনটা, এত ইম্পর্টেন্ট, এত সুন্দর, এত কি উৎসাহ কোশ্চেন, ফিজিক্সের স্টুডেন্টের জন্য মজাদার কোশ্চেন। কি বলছে তুই ভালো করে দেখ, বলছে an ideal black body at temperature T at temperature T emits radiation of energy density U. এবার বলছে the corresponding value of material at temperature T/2 is U by 256 its emissivity is। তো ইমিসিভিটি জিনিসটা খুবই একটা কি উৎসাহ জিনিস। অনেকে তোরা কি করিস, ইমিসিভিটিটা বা কোফিশিয়েন্ট অফ ইমিশনকে কি করিস, অনেকে ইমিসিভ পাওয়ারের সঙ্গে কনসিডার করে ফেলিস। ইমিসিভ পাওয়ার এই জিনিসটা না, এটা কি জিনিস একবার বোঝার চেষ্টা কর। স্টিফেন্স গুলা যারা যারা পড়ছিস ওইখানে বুঝতে পারবি, আমি বলতেছি জিনিসটা। হ্যাঁ, তো ভালো করে শুনিস একটু কি জিনিসটা এটা। তোদের প্রথমে তো একটা জিনিস বলি, এটা ফার্স্টে ক্লিয়ার করে নে, ইমিসিভ পাওয়ার কত ছিল। ইমিসিভ পাওয়ার কি জিনিস ছিল, যে একটা তোর কাছে কি আছে, ব্ল্যাক বডি আছে, ওটার থেকে যে পরিমাণ রেডিয়েশন এনার্জি রিলিজ হইতেছে, সেই এনার্জি পার ইউনিট টাইমকে, দ্যাট ইজ এনার্জি ডেন্সিটিটাকে কি বলি আমরা, হচ্ছে ইমিসিভ পাওয়ার বলতাম। এনার্জি পার ইউনিট টাইম, তার জন্য এনার্জি ডেন্সিটি, ওটাকে কি বলতাম আমরা, হচ্ছে ইমিসিভ পাওয়ার বলতাম। ওকে, তো আমরা এখানে ইমিসিভ পাওয়ার চাই না, এখানে ইমিসিভিটি চাইছে। ওকে, ইমিসিভিটি কি জিনিস, ইমিসিভিটি যদি বুঝতে চাস তাহলে তোরা এটাকে কনসিডার করতে পারিস রিফ্লেকশন কোফিশিয়েন্টের মতো। রিফ্লেকশন কোফিশিয়েন্ট কি ছিল মনে করে দেখতো একটা জিনিস, ধরে নে তোর কাছে এখানে একটা ওয়াল আছে। ওকে, ধরে নে একটা মিরর আছে, তাহলে এইখান থেকে একটা ওয়েভ গেল। ওকে, ওয়েভ গেল, ইনসিডেন্ট ওয়েভ গেল, যে ওয়েভটার অ্যামপ্লিটিউড ধরলাম কত হচ্ছে এআই। ওকে, যাওয়ার পর এখান থেকে কি হচ্ছে, আবার রিফ্লেক্ট করে ফিরে আসলো, তাহলে এটার অ্যামপ্লিটিউড কত ধরলাম এআর। তাহলে হচ্ছে এআর বাই এআই, মানে যতটা ইনসিডেন্ট হলো আর যতটা রিফ্লেক্ট হলো তাদের রেশিওকে কি বলতাম আমরা, রিফ্লেকশন কোফিশিয়েন্ট বলতাম না। তাহলে যাওয়ার পর কি করলো ভালো করে দেখ, এখানে ধাক্কা খেলো, ধাক্কা হওয়ার পর কিছুটা ফিরে আসলো, আর কিছুটা এখানে কি করে দেবে, ট্রান্সমিটেড করে যাইতো। তাহলে এই ট্রান্সমিটেড করে যাইতো, তার জন্য ট্রান্সমিশন কোফিশিয়েন্ট ইকুয়াল টু কত আসছে, এআই দিছিলাম, তার মধ্যে এটি কি করছে ভিতরে চলে গেছে, তাহলে ওটাকে কি বলতাম ট্রান্সমিশন, আর ওটার জন্য ট্রান্সমিশন কোফিশিয়েন্ট পাইতাম। এতটুকু মনে আছে, কোফিশিয়েন্ট এমন করে বের করি। তার মানে রিফ্লেকশন কোফিশিয়েন্ট জিনিসটা কি, যে ইনসিডেন্ট হওয়ার পর কতটা আবার ফিরে আসতেছে। এবার দেখ, তোরা পড়ছিলি না ফর এ পারফেক্ট রিফ্লেক্টর। ওকে, পারফেক্ট রিফ্লেক্টর মধ্যে মানে কি, এই পাশে কোনো কিছু যায়ই নাই, যদি এই পাশে কিচ্ছু না যায় পারফেক্ট রিফ্লেক্টর হয়, যতটা যাবে অতটাই ফিরে আসবে। তাহলে এআই ইকুয়াল টু কত সমান হবে, এআর এর সমান হবে না, যতটা যাবে অতটাই ফিরে আসবে। তাহলে আর ইকুয়াল টু কত আসে, হচ্ছে 1 আসে। তাহলে মাথায় রেখে যে ফর পারফেক্ট রিফ্লেক্টরের ক্ষেত্রে রিফ্লেকশন কোফিশিয়েন্ট 1 আসবে, কারণ ট্রান্সমিশন 0। আর আমরা জানি সবসময় প্রবাবিলিটি আর প্লাস টি ইকুয়াল টু কত হবে, হচ্ছে 1 হবে, প্রবাবিলিটি 1 হবে। তাহলে যদি যতটা যায় অতটাই ফিরে আসে, অর্থাৎ পারফেক্ট রিফ্লেক্টরের ক্ষেত্রে রিফ্লেকশন কোফিশিয়েন্ট 1 হয়, মাথায় রাখবে। ওকে, ঠিক তেমনি এইখানে আমরা হচ্ছে ইমিসিভিটি বা ইমিশন কোফিশিয়েন্ট বের করব। তাহলে ইমিশন কোফিশিয়েন্ট বা ইমিসিভিটি কি জিনিস ভালো করে বস। কোনো একটা ব্ল্যাক বডি দেওয়া আছে তোদের কাছে, এবার ব্ল্যাক বডিটাকে গরম করতেছিস, ওইখান থেকে কি হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন ইমিট হবে। এবার ব্ল্যাক বডি রেডিয়েশনটা যদি কমপ্লিট ইমিট হয়, হ্যাঁ, ব্ল্যাক বডি রেডিয়েশন যদি কমপ্লিট ইমিট হয়ে যায়, মানে যতটা রেডিয়েশন ছিল পুরোটাই রেডিয়েশন বের হয়ে গেছে, তাহলে ওটার ক্ষেত্রে এমিসিভিটি কত আসবে, 1 আসবে। ওকে, এমিসিভিটি 1 আসবে, ভালো করে শোন। কিন্তু এটা তখনই হবে যদি এটা আইডিয়াল ব্ল্যাক বডি হয়, কারণ আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে একমাত্র কি হবে, যতটা রেডিয়েশন ক্রিয়েট হবে অতটাই রেডিয়েশন কি হবে ওইখান থেকে ইমিট হয়ে যাবে। ওকে, কিন্তু বাস্তবে অর্থাৎ নন আইডিয়াল কেসের ক্ষেত্রে বুঝে নে তোরা, নন আইডিয়াল কেসের ক্ষেত্রে একটা জিনিস মাথা করবি, যতটাই রেডিয়েশন ক্রিয়েট হবে অতটা রেডিয়েশন ইমিট হইতে পারে না, তার একটা ফ্র্যাকশন থেকে যায় রেডিয়েশন। এই যে ফ্র্যাকশন রেডিয়েশনটা থেকে যাচ্ছে, তো ওই যে ফ্র্যাকশনটা, ওই ফ্র্যাকশনটাকে কি বলি আমরা, হচ্ছে ইমিসিভিটি। ওকে, যেমন রিফ্লেকশন কোফিশিয়েন্ট যদি পুরোটা রিফ্লেক্ট না হয় কিছুটা থেকে যায়,
ওটার কিছু তো একটা ভ্যালু আসবে, 50% 30% কিছু ভ্যালু আসবে। অমনেই যতটা রেডিয়েশন ক্রিয়েট হবে ব্ল্যাক বডি থেকে, অতটা রেডিয়েশন যদি ইমিট হতে না পারে সম্পূর্ণরূপে, তাহলে যে ফ্র্যাকশনটা পড়ে থাকবে তাকেই আমরা এমিসিভিটি বলবি। ক্লিয়ার? ওকে। তো আমি তোদের কয়টা নোট দিয়ে লাগাচ্ছি, তারপরে কোশ্চেনটা আসতেছি। তা কয়টা নোট লিখে রাখ এই কোশ্চেনটা সলভ করার আগে, কোশ্চেনটাই আসবো, কাজে লাগবে। তাহলে ফর ফর আইডিয়াল ব্ল্যাক বডি, ওকে, ইমিসিভিটি কত হয়? ইমিসিভিটি কোএফিসিয়েন্ট এপসিলন ইকুয়াল টু 1 হয়। ওকে, মাথায় রাখবি। আর নরমালি ইটস ভ্যালু কত পাবে? ইমিসিভিটির ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মাঝখানে থাকে। আর যদি আইডিয়াল হয় এটা ইমিসিভিটি 1 হয়ে যায়, আর নরমালি এত হয়। ওকে, ফর আইডিয়াল ব্ল্যাক বডি, আইডিয়াল ব্ল্যাক বডি পাওয়ার কত? ইমিসিভ পাওয়ার পি ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4, একটু আগেই লিখলাম স্টিফেন্স ল থেকে। ওকে, ফর নন আইডিয়াল ব্ল্যাক বডি, একটা যদি নন আইডিয়াল ব্ল্যাক বডি নেস তাহলে ইমিসিভ পাওয়ার কত হবে? দেখ, কিছু ফ্র্যাকশন থেকে যাবে, তাহলে অ্যাবসোলিউট সিগমা টি টু দি পাওয়ার 4 আসবে। ওকে, এই ওয়ার অ্যাবসোলিউটটা হচ্ছে কি? হচ্ছে কোএফিসিয়েন্ট অফ emission, that is emissivity. Okay, epsilon is emissivity, যাকে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সঙ্গে কম্পেয়ার করে পড়াশোনা করলাম। তো সিম্পল জিনিস চলে আসছে, এবার বসায় দে ভ্যালু, তাইলে হবে। তাহলে P1 ইকুয়াল টু কত হবে? দেখ, প্রথমে তো আইডিয়ালই বলা আছে, আইডিয়ালের ক্ষেত্রে P1 ইকুয়াল টু কত হবে? সিগমা টি টু দি পাওয়ার 4। ওকে, T1। আর P2 ইকুয়াল টু নন আইডিয়াল কেসের ক্ষেত্রে কত হবে? হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 আর একটা অ্যাবসোলিউট আসবে। ওকে, তাহলে কত আসবে? দেখ, অ্যাবসোলিউট সিগমা টি2 মানে কত? টি2 এর ভ্যালু কত দেওয়া আছে? দেখতো এখানে টি/2 দেওয়া আছে। ওকে, আর টি1 এর ভ্যালু কত দেওয়া আছে? টি দেওয়া আছে, আর এটা হচ্ছে টি/2, 2 টু দি পাওয়ার 4। তাহলে অ্যাবসোলিউট সিগমা টি টু দি পাওয়ার 4 বাই কত হচ্ছে? 16। নাও P1 বাই P2 ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 বাই অ্যাবসোলিউট সিগমা টি টু দি পাওয়ার 4 বাই 16। তাহলে করে দে, শেষ। প্রথমটার এনার্জি ডেনসিটি কত দেওয়া আছে? ইউ, এনার্জি ডেনসিটি ইউ। পরেরটার এনার্জি ডেনসিটি কত দেওয়া আছে? হচ্ছে ইউ বাই 256 ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4, সিগমা টু টু দি পাওয়ার 4 কাটলো, 16 বাই কত আসলো? অ্যাপসিলন। তাহলে এখানে ইউ ইউ কাটলো, তাহলে অ্যাপসিলন ইকুয়াল টু কত হলো? হচ্ছে 16 বাই 256। অ্যান্সার চলে আসলো, শেষ। তাহলে 16 বাই 256 কাটলে 16 16, তাই তো? তাহলে ইমিসিভিটি কত হলো? 1 বাই 16। এটুক বুঝে নিস। কি উঠছা কোশ্চেন? হ্যাঁ, কর একটু স্মাইল দে, এত সুন্দর কে উঠছা কোশ্চেন।
এটা তো একটু আগেই করলাম না। তোদের একটা ইন্টারেস্টিং জিনিস করবো, এটা এক্সামে, আইআইটি এক্সামে রিপিট হয়েছে, সেম কোশ্চেন। তাহলে কি বলছে, দ্য ডিসপারশন রেডিয়েশন অফ ওয়েভস ট্রাভেলিং ইন এ প্লাজমা ওমেগা স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে ওমেগা স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার কে স্কয়ার প্লাস ওমেগা পি তার স্কয়ার ইন দিস প্লাজমা গ্রুপ ভেলোসিটি ইজ, গ্রুপ ভেলোসিটি বের করতে বলছে। তোরা প্লাজমার ওমেগা পি কত হয়, তোরা যারা যারা ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভ পড়াশোনা করছিস তোদের এখানে দেখিস, আমি ওইখানে এটাকে ডিরাইভ করাইছি। তোদের এটা প্লাজমার ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আসে তোদের কিন্তু বের করা, তাই না? তোদের ওইখানে দেখবি আমি ডিরাইভ করাই দিছি এটার অ্যান্সার কত আসে। যাই হোক, অ্যান্সার যেই আসুক ওটার অ্যান্সার কত, জিরো, মানে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, জিরো হবে। তাহলে টু ওমেগা ডি ওমেগা সি স্কোয়ার, টু কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে টু কে ডি কে, আর ওমেগা পি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। তাহলে হচ্ছে টু টু কাটলো, তাহলে ওমেগা বাই সি স্কোয়ার, ওমেগা বাই কে ডি ওমেগা বাই ডি কে ইকুয়াল টু কত হচ্ছে সি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে ফেজ ভেলোসিটি, আর এটা কি হচ্ছে গ্রুপ ভেলোসিটি ইনটু সি স্কোয়ার, এটা একটু আগেই করলাম। তাহলে গ্রুপ ভেলোসিটি বের করতে বলছে, কত হচ্ছে সি স্কোয়ার বাই বিপি। আর ওমেগা টোমেগা দিয়ে ওমেগা এটাই আসলো বিপি। এটার অপশন দেওয়া ছিল, আইআইটি জ্যামের কোশ্চেন তো, জ্যামের কোশ্চেনে বিভিন্ন অপশন দেওয়া ছিল, তো এটা উত্তর থেকে। তার মধ্যে একটা অপশন দেওয়া ছিল, আমি অপশনগুলো লিখি নেই যেহেতু, অপশনটা বলে দেই। একটা অপশন দেওয়া ছিল ইনভার্সলি প্রপোর্শনাল টু ফেস ভেলোসিটি, তাহলে অবভিয়াসলি কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু ফেস ভেলোসিটি, ঠিক আছে? একটা অপশন দেওয়া ছিল এটা। তোরা অনেকেই বলবি, বলে স্যার এখানে ভিপি তো কোশ্চেনের ভিতরে নাই, কই থেকে আসলো? তো কোশ্চেনের ভিতরে না থাকলেও অপশনে দেওয়া ছিল ফেস ভেলোসিটি, আমি ফেস ভেলোসিটি দিয়ে ওই জন্য আনলাম। ওকে।
তো কোশ্চেনটা পর, consider two waves y1 equal to a cos omega t minus kz and y2 equal to a cos omega plus delta omega t minus k plus delta k z. The group velocity of superimposed wave will be, এটা কোনটা হবে? চলো করো। এটা করার জন্য কত মিনিট টাইম লাগবে বল? কোশ্চেনটার অ্যান্সার বল। দেখ এটার ক্ষেত্রে তো আমরা জানি অ্যান্সার এর আগের দিনই করছি। ওকে, দেখ এটাই ছিল আমাদের, তাহলে অ্যান্সার কত হবে? ভিজি ইকুয়াল টু ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে। এটার ডেরিভেটিভ তো এর আগের দিন করেই দিয়েছি সমস্ত ক্যালকুলেশন, যে ফেস পার্টের যে অ্যাম্পলিটিউড যেটা ছিল, অ্যাম্পলিটিউডের পার্টটাকে কনস্ট্যান্ট ধরে ওটাকে ডেরিভেটিভ করে দিয়েছিলাম, এটা অ্যান্সার আসছিল গ্রুপ ভেলোসিটি। ওকে, তো এটা হচ্ছে কোশ্চেন। ওকে, কোশ্চেন অফ দ্য ডে কর, মজাদার কোশ্চেন। পরপর কোশ্চেনটা, মজাদার কোশ্চেন। এটা তো এর আগের দিন ক্যালকুলেশন করাই ছিল, তাহলে অপশন কি এসে? এটা আইআইটি এক্সাম 2016 এর কোশ্চেন।
কেউ কিছু করলি? চল, আমি বসে আছি কিন্তু তোদের জন্য। মজাদার কোশ্চেন, তাড়াতাড়ি। অনলাইন ভাস্করের দিনে আসিস নি কেন? জ্বর? ভালো করে বস, শুয়ে পড়িস না। প্রবলেম কর, ইম্পর্টেন্ট। কোয়ান্টাম মেকানিক্সে বারবার বলছি, শুধু থিওরি পড়ে কেউ যদি ভাবিস কোয়ান্টাম মেকানিক্স শিখে গেছিস, একদম ভুল কথা। কোয়ান্টাম মেকানিক্স শেখার জন্য থিওরি পড়তে লাগবে, কনসেপ্ট ক্লিয়ার করতে লাগবে, দেন ওই কনসেপ্ট গুলাকে ভালো করে ইউজফুল করার জন্য আমাদের প্রবলেম সলভ করতে লাগবে। প্রবলেম সলভ করলেই থিওরির কনসেপ্ট গুলো আরো গভীর ভাবে ক্লিয়ার হবে। তো প্রবলেম তো ঠিক করে করা শেখ। বল তাদের এটার ক্ষেত্রে কি হবে? প্রবলেমটা দেখবি কি কি উঠছে, কোশ্চেন দেখ। বলছে লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা in free space propagates through a dispersive medium with refractive index n n function of lambda equal to 1.6 আর দেওয়া আছে হচ্ছে 1.5 প্লাস হচ্ছে 0.6 lambda ফুল স্টপ। বলছে the group velocity of wave traveling inside the medium in units of something into 10 to the power 8 মিটার পার সেকেন্ড আসবে, তার মানে ওকে ঠিক আছে। গ্রুপ ভেলোসিটি বের করতে লাগবে, এটাই তো মেন কোশ্চেন। চল গ্রুপ ভেলোসিটি বের করি। চলো গ্রুপ ভেলোসিটি বের করার জন্য কি করব একটু দেখ। তো আমরা গ্রুপ ভেলোসিটি বের করি নরমালি, যেটা আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে দেখছিলাম। তো গ্রুপ ভেলোসিটি দেখ, সিম্পল জিনিস। ফেজ ভেলোসিটি কি ছিল? ফেজ ভেলোসিটি, হ্যাঁ, ভিপি ইকুয়াল টু কত জানি আমরা? ওমেগা বাই কে, তাই তো। এন্ড রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি জানি? তোরা 12 এ পড়ছিস, এগুলা অপটিক্সে পড়ছিস। রিফ্র্যাক্টিভ ইনডেক্স n ইকুয়াল টু কত হচ্ছে? ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস ইন ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম। এখানে ভেলোসিটি অফ লাইট বা ওয়েভ ইন মিডিয়াম মানে কত হচ্ছে? ফেজ ভেলোসিটির কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে n ইকুয়াল টু c বাই ভিপি মানে কত হচ্ছে? ওমেগা বাই কে। তাহলে এখান থেকে কত আসলো? n ইকুয়াল টু হচ্ছে আমার কে দিয়ে লাগবে না। তাহলে n ইকুয়াল টু দেখ কি আসতেছে? n ওমেগা ইকুয়াল টু হচ্ছে সি কে। এবার এনটা আমাদের কি এসে বলা আছে হচ্ছে ল্যামডার ফাংশন। এবার ল্যামডার ফাংশন মানে এনটা কে রো ফাংশন না, ভালো করে বোঝার চেষ্টা কর। আমরা কি জানি কে ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে এন যদি কি হয়, ফাংশন অফ ল্যামডা হয়, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এন ফাংশন অফ কেও তো না, কারণটা ল্যামডা মানে কি কত হচ্ছে? কে। ওকে, ল্যামডা আর কে এর মধ্যে রিলেশন কে ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু 2 পাই বাই কে। তাহলে যদি এন ল্যামডার ফাংশন হয়, এন তাহলে হচ্ছে কে এরও ফাংশন হবে। তাহলে এটাকে যখন ডেরিভেটিভ করব তখন কি হচ্ছে? কে কে কনস্ট্যান্ট রাখবি না, কে কেও কি করবি হচ্ছে ডেরিভেটিভ করবি। ওকে চল তাহলে ডেরিভেটিভ করে নে। ডেরিভেটিভ করলে কি আসে? একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর। তাহলে এন কে ঠিক রেখে এটাকে ডেরিভেটিভ কর। ওকে, তাহলে কত আসবে? ডি ওমেগা বাই ডি কে। আর প্লাস এবার ওমেগা কে ঠিক রাখলাম, তাহলে হচ্ছে ডিএন বাই ডিকে। আর এইখান থেকে কত আসবে? সি আসবে। তাহলে আসলো হচ্ছে দেখ, এন ডি ওমেগা বাই ডিকে মানে হচ্ছে গ্রুপ ভেলোসিটি।
প্লাস ওমেগা ডিএন বাই ডিকে। ওকে, এন এর ভ্যালু দেওয়া আছে এখানে না, ডিএন বাই ডিকে ইকুয়াল টু সি। তাহলে আমাদের গ্রুপ ভেলোসিটি লাগবে, গ্রুপ ভেলোসিটি বের করি। এখান থেকে আমরা ডিএন ডিএন বাই ডিকে এর ভ্যালু বের করে নিতে পারি, এটা কোশ্চেনে দেওয়া আছে ডিএন বাই ডিকে, ওখান থেকেও নিতে পারি, যেমন ইচ্ছা তাই করতে পারিস। তো এখান থেকে আসলো গ্রুপ ভেলোসিটি ইকুয়াল টু কত আসবে, সি বাই এন মাইনাস ওমেগা বাই এন ডিএন বাই ডিকে। ইকুয়েশন নাম্বার 1 দিলাম, তাই না? তাহলে গিভেন কি দেওয়া আছে, ডিএন বাই ডিকে লাগবে, তো এন ফাংশন অফ ল্যামডা ইকুয়াল টু 1.5 প্লাস 0.6 ল্যামডা আমার কে এর সাপেক্ষে লাগবে। তাহলে এটার থেকে দেখলাম কে আর ল্যামডার মধ্যে রিলেশন আছে, তো এটাকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে এন ফাংশন অফ ল্যামডা ইকুয়াল টু 1.5 প্লাস 0.6 কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, এটা তাহলে কি এর ফাংশন আসলো হচ্ছে, সরি ল্যামডা ইকুয়াল টু 2 পাই বাই কে, তাহলে কিসের ফাংশন আসলো, কে এর ফাংশন আসলো। ওকে, তাহলে এটা কে এর ফাংশন চলে আসলো। ওকে, এটার ভ্যালু এখানে পুট করে দিতে পারি, বা আমরা কম্পেয়ার করতেও পারি, কম্পেয়ার করলেও হয়ে যাবে। এত কিছু না পুট করি, হ্যাঁ কম্পেয়ার করে দেই, কম্পেয়ার করলেই দেখ চলে আসতেছে। এটা এন এর ভ্যালু জানি না, এখান থেকে এন এর ভ্যালু বের করতে পারি, দেখ এটার থেকে এন এর ভ্যালু বের করলে কি আসবে, কম্পেয়ার করে দেখি। বা এটার থেকে কি করতে পারিস, একবার ডেরিভেটিভ করতে পারিস, ডেরিভেটিভ করে এখানে ভ্যালুটা বসাবি, বসার পর হচ্ছে কাটাকাটি করবি। ওকে, তো সিম্পল জিনিস এটার থেকে বের করি, এন এর ভ্যালু বের করলে কত আসবে, এন এর ভ্যালু বের করলে আসতেছে এন ইকুয়াল টু সি বাই কত হচ্ছে ভিজি মাইনাস এন ভিজি ইকুয়াল টু সি মাইনাস, এটা কমন গেল, তাহলে ওমেগা বাই ভিজি ডিএন বাই ডিকে। ওকে, তাহলে বলতো এটার ইকুয়েশন দে, ইকুয়েশন 2, এটার ইকুয়েশন 3। দেখ তো এটাও এন এর ভ্যালু, তাহলে কম্পেয়ার কর। তাহলে ইকুয়েশন 2 কম্পেয়ার ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন 3, তাহলে এটা কম্পেয়ার করলে কি এন এন গেল এটা, তাহলে সি বাই ভিজি ইকুয়াল টু কত আসলো 1.5, তাহলে গ্রুপ ভেলোসিটি ইকুয়াল টু কত আসবে, দেখ গ্রুপ ভেলোসিটি ভিজি ইকুয়াল টু আসবে হচ্ছে সি বাই 1.5, সি মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বাই হচ্ছে 1.5, তাহলে এটার অ্যান্সার কত আসলো হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটার ইউনিটে চাইছে, তাহলে অ্যান্সার কত আসবে হচ্ছে 2 অ্যান্সার। সুতরাং দেখ এটার অ্যান্সার, তাহলে সুতরাং অ্যান্সার কত আসলো হচ্ছে 2। ওকে, তো 2 মিটার পার সেকেন্ড, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। কারো প্রবলেম? তোরা দেখ এটাকে ডেরিভেটিভ করে এখানে বসা, ওগুলো করতে পারিস, ফালতু কষ্ট হবে। তার বদলে আমি এখান থেকে এন নিলাম, দুইটা কম্পেয়ার করে দিলাম, কম্পেয়ার করলেই চলে আসতেছে। হ্যাঁ, চল লেখে নে। ডান, এটা তাহলে অ্যান্সার কত হবে, 2 হবে অ্যান্সার। ভালো করে এগুলা যখন আইটি যাবে লিখবি না, সাবধান ফুল অ্যান্সার লিখে দিস না, বলছে এটার ইউনিটে, তাহলে এটার ইউনিটে কত হবে হচ্ছে 2 অ্যান্সার। অনলাইন লেখা কমপ্লিট হচ্ছে, বুঝছিস? কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বল একটু, তোদেরই বলতেছি, হ্যাঁ তোকেই বলতেছি, তোর তোর কি দেখতেছিস, তোকে বলতেছি, ভালো করে বস, বল অ্যান্সার, কিছু প্রবলেম থাকলে বল। বুঝছিস? ভেরি গুড।
জান এটা বেশ কর। এবার শোন, তো এইবার দেখ ইম্পর্টেন্ট একটা তোদের আমি রিলেশন করাচ্ছি, হ্যাঁ এই রিলেশনটা তোদের আসে, খুব ইন্টারেস্টিং রিলেশন। তাহলে দেখ রিলেশন বিটুইন গ্রুপ ভেলোসিটি and phase velocity. এই ছোট্ট একটা রিলেশন, বাট রিলেশনটা অনেক কিছু আমাদের দিবে। দেখ কি রিলেশনটা কি, গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি রিলেশন করব। আমরা জানি যে ফেজ ভেলোসিটি কত হয়, ফেজ ভেলোসিটি ভিপি ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই কে হয়, এন্ড গ্রুপ ভেলোসিটি কত হয়, গ্রুপ ভেলোসিটি ভিজি ইকুয়াল টু হচ্ছে ডি ওমেগা বাই ডি কে। তাহলে ভিজি ইকুয়াল টু ডি বাই ডি কে। ওমেগা মানে এখান থেকে কি বলতে পারি আমরা, ওমেগা মানে ভিপি ইন্টু কে বলতে পারি। তাহলে ডেরিভেটিভ করে দে, তাহলে ভিপি ইন্টু কে, একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর, তাহলে হচ্ছে ভিপি ডিকে বাই ডিকে প্লাস কে ঠিক আছে ভিপি বাই ডিকে। তাহলে এবার কি জানি, ভিজি ইকুয়াল টু ভিপি ডিকে বাই ডিকে 1 প্লাস হচ্ছে কে ডি ভিপি বাই ডিকে। এবার কে ইকুয়াল টু কি জানো, উই হ্যাভ কে ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তাহলে ডিকে ইকুয়াল টু কত হবে হচ্ছে 2 পাই কনস্ট্যান্ট, ল্যামডার কত হবে ল্যামডা স্কয়ার সামনে একটা মাইনাস ইনটু ডি ল্যামডা। তাহলে এই ভ্যালুটা ইকুয়েশন 1 এ পুট করে দে, পুট ইন ইকুয়েশন 1, অ্যাবভ ভ্যালু পুট ইন ইকুয়েশন 1, তাহলে কত আসবে, ভিজি ইকুয়াল টু ভিপি প্লাস কে ইনটু ডেল ভিপি বাই ডিকের ভ্যালু মাইনাস 2 পাই বাই ল্যামডা স্কয়ার ডি ল্যামডা। তাহলে কত আসলো, ভিজি ইকুয়াল টু ভিপি মাইনাস কে মানে কত হচ্ছে, কে মানে 2 পাই বাই ল্যামডা, আর এটা কত আসলো হচ্ছে ল্যামডা স্কয়ার, আর এখানে কত আসলো হচ্ছে 2 পাই ডি ল্যামডা ইনটু ডি ভিপি। তাহলে এখানকার একটা ল্যামডা কাটবে, 2 পাই কাটবে, তাহলে আসলো ভিজি ইকুয়াল টু ভিপি মাইনাস ল্যামডা ডি ভিপি বাই ডি ল্যামডা। এটা আসলে হচ্ছে রিলেশন বিটুইন গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ল্যামডা। এটা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। তোদের আস্তে থেকে এটার একটু মানে একটু গভীরে যাই, গভীর থেকে একটা কথা আমরা বুঝে নিয়ে আসি। দেখ যদি কোনো একটা লাইট, ওকে সাপোজ কথার কথা হোয়াইট লাইট আছে, হ্যাঁ না, হোয়াইট লাইট আসতেছে, হোয়াইট লাইট মানে আমরা জানি হোয়াইট লাইট কয়টা জিনিস দিয়ে তৈরি হয়েছে, 7টা জিনিস দিয়ে তৈরি হয়েছে, ভিপ জিওর, ওকে ভিপ জিওর বা বাংলায় তোরা বলতিস বেনিয়া সহ কলা। তাহলে ভিপ জিওর তোরা যেটা হচ্ছে রামধনু দেখিস। এবার এই যে ভিপ জিওর যে দেখতেছিস তোরা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখ ভিপ জিওর ক্ষেত্রে,
এই ভিবজিওরটা কিসের রেসপেক্টে আসতেছে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিসের জন্য পাই, ওদের ওয়েভলেন্থ ডিফারেন্ট ডিফারেন্ট হয় জন্য। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এই এক্সপ্রেশনে বলে কি, যদি ওয়েভলেন্থ চেঞ্জ হয় তার করসপন্ডিং ভেলোসিটিও কি হবে, চেঞ্জ হবে। ওয়েভলেন্থ চেঞ্জ হলে তার করসপন্ডিং ভেলোসিটিও চেঞ্জ হবে। তার মানে আমরা যদি কোনো একটা মিডিয়ামের ভিতর দিয়ে লাইটকে পাঠাই, তখন ওই মিডিয়ামে যাওয়ার সঙ্গে সঙ্গে, মিডিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গে ওর কি আসবে হচ্ছে হোয়াইট লাইট বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে। কারণটা হোয়াইট লাইটের ক্ষেত্রে কি হচ্ছে, ডিফারেন্ট ওয়েভলেন্থ দিয়ে তৈরি, ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য কি আসবে, ওয়েভলেন্থ ডিফারেন্ট হওয়ার জন্য ভেলোসিটি ডিফারেন্ট হবে, ভেলোসিটি ডিফারেন্ট হলে ওগুলো কি হচ্ছে ভেঙে ভেঙে যাবে লাইট গুলা। ওই জন্য কোনো একটা মিডিয়ামের ভিতর দিয়ে যখন পাঠাই, ফর এক্সাম্পল হিসেবে গ্লাস মিডিয়াম মানে ভালো করে বললে প্রিজম, প্রিজমের ভিতর দিয়ে যখন হোয়াইট লাইট পাঠাই, প্রিজমের উল্টা পাশে যেটা বের হয় ওটা আমরা রামধনুর রং পাই, ভিবজিওর পাই। এর কারণটা কি, তাহলে কি হচ্ছে, এই যে ওয়েভলেন্থ চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, যেটা কি আমরা কি বলি বলতে হচ্ছে ডিসপারশন বলি। তো এখান থেকে আমরা কিসের কনসেপ্ট পাই, ডিসপারশনের কনসেপ্ট পাই। বাট মাথায় রেখিস ডিসপারশন জিনিসটা কোথায় দেখতে পাবো না, ডিসপারশন জিনিসটা ইন ভ্যাকুয়ামে দেখতে পাবো না। কারণটা ভ্যাকুয়ামের ক্ষেত্রে কি হবে, ইন ভ্যাকুয়াম বা ফ্রি স্পেসের ক্ষেত্রে কি হবে, ভেলোসিটি তো কনস্ট্যান্ট, ভেলোসিটি অফ লাইট দ্যাট ইজ কত হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ল্যামডা কত হবে, 0 হবে। তাহলে ওইখানে ডিসপারশন দেখতে পাবি না। দেখ ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি, তাহলে ইন ফ্রি স্পেস, in free space v equal to constant, velocity is constant, so del vp by del lambda equal to 0, so এখানে বসাই দিই vg equal to vp। তাহলে এখানে তো কোনো ডিসপারশন ঘটতেছে না, কিন্তু ইন এ মিডিয়াম ভালো করে দেখ, dvp by d lambda not equal to 0, মানে এটার মানে বোঝাচ্ছি, দেখ এটার মানে একটু ডিটেলসে বস। আমরা কি জানি, উই হ্যাভ, একটু বুঝে নে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হয় বলতো, a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। কোসিস ফর্মুলা থেকে জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত আছে, a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার উপর ডিপেন্ড করে, ল্যামডার উপর ডিপেন্ড করে। ওকে, এবার ভালো করে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এইখানে দেখ যখনই কি করবে ল্যামডার ভ্যালু ইনক্রিজ করলো, ল্যামডার ভ্যালু নিচে ইনক্রিজ করলো, তাহলে এন এর ভ্যালু কি করলো দেখতো, ডিক্রিজ করলো কি করলো না করলো। আরো একটা আমরা জানি যে এন ইকুয়াল টু কত, সি বাই ভি হয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হচ্ছে, ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস বাই ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম। তাহলে কত আসবে দেখ এখান থেকে, তাহলে এখান থেকে যদি দেখিস ল্যামডা ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে কি আসবে, ল্যামডা ইনক্রিজ করলো, এন কি করলো ডিক্রিজ করলো, এন যদি ডিক্রিজ করলে এটা কি করবে ইনক্রিজ করবে, তাহলে ভিপি কি করে যাবে ইনক্রিজ করে যাবে। অর্থাৎ আমরা ডাইরেক্টলি এটা বলতে পারি যে কারো যদি ওয়েভলেন্থ ইনক্রিজ করে তার কি হচ্ছে ভেলোসিটিও কি করবে ইনক্রিজ করবে। আর এই যে ভিবজিওর কথা বলতেছি আমরা, হোয়াইট লাইট কয়টা ভাগে ভাগছে ভিবজিওর, ওকে, তাহলে ভিবজিওরে যে ভাগ হইতেছে, ভিবজিওর ক্ষেত্রে তাহলে কি আসবে, আমরা জানি ল্যামডার আর এর রেড এর ওয়েভলেন্থ কি হয় বেশি হয়, যে কোনো কিছুর তুলনায় রেড এর ওয়েভলেন্থ কি হয় বেশি হয়। তাহলে এই জিনিসটার থেকে আমরা কি বলতে পারি ভালো করে দেখতো, এটা থেকে আমরা এই জিনিসটাও বলতে পারি যে রেড এর ভেলোসিটি কত হবে বেশি হবে অন্য যে কোনো কিছুর তুলনায়। ওকে, আর রেড এর ওয়েভলেন্থ সব থেকে বেশি হয়, তো ওয়েভলেন্থ বেশি হলে এখানে দেখলাম ওয়েভলেন্থ যার বেশি তার ভেলোসিটিও কি আসে বেশি, তাহলে ভেলোসিটিও কি হবে ম্যাক্সিমাম হবে। তার মানে কি বলতে পারি, এইখানে যদি কোনো একটা প্রিজম দেওয়া থাকে তোর কাছে, প্রিজমটা ধরে নে এখান থেকে একটা হোয়াইট লাইট সেন্ড করলি, তাহলে হোয়াইট লাইট সেন্ড করলে হোয়াইট লাইটটা কি হচ্ছে এইদিকে যাওয়ার কথা ছিল, এবার যাওয়ার সময় কি ঘটবে এইদিকে চলে যাবে, এইদিকে না গিয়া এটা মিডিয়ামে ডিসপারশন হয়ে যাবে। কারণটা কি মিডিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গে ভেলোসিটি ওয়েভলেন্থ ডিফারেন্ট ওয়েভলেন্থ, এখানে হোয়াইট লাইট গেছে, তাহলে হোয়াইট লাইট যেহেতু গেছে, এবার হোয়াইট লাইটটা যখনই কি করবে এইটা হচ্ছে একটা গ্লাস মিডিয়াম বা প্রিজমের ভিতরে পড়লো, প্রিজমের ভিতরে বা গ্লাস মিডিয়ামে পড়ার সঙ্গে কি হচ্ছে ডিসপারশন দেখা যাবে। ডিসপারশন মানে কি হচ্ছে, দেখ হোয়াইট লাইটের মধ্যে 7টা ওয়েভলেন্থ আছে, এবার 7টা ওয়েভলেন্থের জন্য ভেলোসিটি কত হবে 7টা থাকবে, তাহলে যার যত ভেলোসিটি বেশি সে তত তাড়াতাড়ি বের হয়ে যাবে। এবার ভেলোসিটি রেডের ভেলোসিটি সব থেকে বেশি, তাহলে রেট কম বাঁকবে, কম বাঁকে বের হয়ে যাবে, ও কি করবে এমন করে বাঁকবে কম,
তাহলে যাওয়ার কথা ছিল এদিকে, কম বেগে কি করবে এমন করে বের হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে রেড গেল। তারপরে তারপরে যেটা আছে ওটা আরেকটু বেশি বাগবে, তারপরে আরেকটু বেশি বাগবে, কারণ এগুলোর ভেলোসিটি কম, যার ভেলোসিটি কম বেশি ও তত কি হচ্ছে বেশি বাগবে এমন করে। তো এমন করতে হচ্ছে বাগতে থাকবে। তো এটা কি আসবে হচ্ছে ভিপজিওর। তাহলে এইখানে কি পাবি বলতো, এইখানে হচ্ছে তোরা পারবে না স্পেকট্রামটা দেখতে পাবি। ওকে, তো এই যে জিনিসটা এটাকে কি বলি আমরা, ডিসপারশন বলি। তাহলে কোনো একটা মিডিয়ামের ভিতরে যে স্প্লিটিংটা হয় ওটাকে কি বলি, ডিসপারশন বলি। ওকে, এই এই ডিসপারশনকে কি বলি আমরা, নরমাল ডিসপারশন বলি। ওকে, তাই এই জিনিসটাকে কি বলি আমরা, ডিসপারশন বলি, ডিসপারশন বলি। তো এই জিনিসটা লেখে নে, কিউটসা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। বাট শোন একটা জিনিস, যদি এদিকে দেখতো একটা জিনিস, এই ডিসপারশনের ক্ষেত্রে এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এটা নট ইকুয়াল টু কত আছে, 0। ওকে, এবার নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটার ভ্যালু পজিটিভ। ওকে, দেখ ভালো করে, ইফ ইফ ডিভিপি বাই ডি ল্যামডা গ্রেটার দেন 0, তাহলে কি হচ্ছে এখান থেকে বলতো, তাহলে ভিজি এটা কে বড় হবে, দেখতো এটা হচ্ছে গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে এটার থেকে কিছু একটা বিয়োগ করার পর এটা সমান হচ্ছে, তাহলে কার মান বেশি, ভিপির মান বেশি না, কারণ এটার সাথে কিছু একটা বিয়োগ করার পর এটা সমান হচ্ছে, তাহলে ভিপির মান কি হচ্ছে বেশি আছে, তাহলে ভিপির মান কি থাকে, বেশি থাকবে। এটা জিনিস মাথায় রাখিস। তো এবার ভালো করে দেখ, গ্রুপ ভেলোসিটি ভিপির থেকে কম আছে, তার মানে ঠিকঠাক জিনিস আমরা জানি ভিপি রিয়েলিটিতে এক্সিস্ট করে না, এবার গ্রুপ ভেলোসিটি রিয়েলিটিতে এক্সিস্ট করে, এবার গ্রুপ ভেলোসিটি কি আছে, ভিপির থেকে কম আছে, তাহলে এটা কিসের কন্ডিশন, এটা হচ্ছে নরমাল ডিসপারশনের কন্ডিশন, নরমাল ডিসপারশনের কন্ডিশন। এবার শোন ভালো করে একটা জিনিস। ওকে, এদিকে সবাই তাকা একটু, লাস্ট একটা জিনিস, ইফ যদি কোনো সময় কোনো মিডিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে ফেজ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ল্যামডা যখন ডেরিভেটিভ করতেছি সেটা হচ্ছে লেস দেন 0 হয়েছে, তাহলে লেস দেন 0 হলে কি হবে দেখতো, এটা লেস দেন 0 মানে কত, এটা একটা নেগেটিভ, তাহলে একটা অলরেডি নেগেটিভ আছে আরো নেগেটিভ, ধরলাম এটার ভ্যালু কত আসলো হচ্ছে -2, তাহলে ভিপি -2, তাহলে ভিপি +2 আসলো না, তার মানে কি হচ্ছে ভিপির সাথে কিছু একটা যোগ করার পর এটা সমান হচ্ছে, তাহলে ভিপির ভ্যালু এবার কি হচ্ছে ছোট। ওকে, তাহলে দেখ ভিজির ভ্যালু কি হচ্ছে ভিপির থেকে বড় হচ্ছে, এটা কোনোদিন পসিবলই না, রিয়েলিটিতে এক্সিস্ট করে না, কারণটা রিয়েলিটিতে এটাই ভিপির ভ্যালুই কত হচ্ছে লাইটের ভেলোসিটির থেকে বেশি হয়, এর আগের দিন দেখছি। এবার এটাই যদি লাইটের ভেলোসিটির থেকে বেশি হয় তার মানে এটাই তো রিয়েলিটিতে এক্সিস্টই করে না, এবার তার থেকেও বেশি কি হচ্ছে গ্রুপ ভেলোসিটি, এটা আরো এক্সিস্ট করতেই পারে না, তার জন্য এই যে কন্ডিশনটা এটাকে বলা হয় অ্যানোমোলাস ডিসপারশন। যেহেতু রিয়েলিটিতে থাকেই না তার জন্য এটার নাম কি হবে, অ্যানোমালাস হবে। বুঝছিস কথাটা, লাখ সবাই লাখ তাড়াতাড়ি। এটা লেখে নে তাড়াতাড়ি, লাগালে জানাস একটু। এই প্রুফটা কিন্তু আসে হ্যাঁ অনেকবার।
অনলাইন কিছু বুঝতে প্রবলেম? এই জিনিসটা কিন্তু লাস্ট দিন প্রুভ করছিলাম যে ভিপির ভ্যালু অলরেডি কি হচ্ছে সি এর থেকে বেশি হয়। এবার শোন তোরা, এটা লেখ। আমি তোদের কয়টা কথা বলি, তোদের যে অ্যাসাইনমেন্ট ওয়ানটা দিছি, অ্যাসাইনমেন্টের ওয়ানের সলিউশনটা আমি ইউটিউবে লাইভে করাবো। যারা যারা ইউটিউব লাইভে জয়েন করতে চাস জয়েন করে নিবি, ঠিক আছে? ওইখানে ইউটিউব লাইভে আমরা কি করবো, অ্যাসাইনমেন্ট ওয়ানের সলিউশনটা করব। এরপরে আমাদের এই যে টোটাল পার্ট গুলো ছিল না, ছোট ছোট টুকরো পার্ট গুলা, এটা আমাদের কমপ্লিট হলো। রেডিয়েশন কমপ্লিট হলো, তারপরে দুইটা ইম্পর্টেন্ট আমরা ফেনোমেনা দেখলাম, ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পিউটার ইফেক্ট যেগুলো সিলেবাসে ছিল ওগুলো পড়লাম, অর্থাৎ ফোটনকে আমরা পার্টিকেল হিসেবে কনসিডার করলাম। দেন রেডিয়েশনের প্রচুর প্রবলেম করলাম। তারপরে ওইখান থেকে আমরা দেখলাম যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জিনিসটা দেখলাম, ওকে, ইলেকট্রন কিভাবে কাজ করে ওগুলো দেখলাম, সবকিছু দেখলাম, ওকে। এবং ওগুলো রিলেটেড আমাদের ওয়েভ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, এগুলার গ্রুপ ভেলোসিটি যা কিছু আছে সবকিছু পড়াশোনা করলাম, থিওরি গুলা এবং প্রবলেম। ফার্দার আমরা কিছু কোয়ান্টাম মেকানিক্সের কিছু ইন্টারেস্টিং জিনিস শুরু হবে। হ্যাঁ, খুব খুব ইন্টারেস্টিং কিছু টপিক আসতে যাচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এইবার যারা যারা এতদিনও অল্প অল্প মজা পাইছিস হ্যাঁ কোয়ান্টাম মেকানিক্স, এইবার দেখবি কোয়ান্টাম মেকানিক্স কি স্টার্ট হয়। কোয়ান্টাম মেকানিক্স মানে এবার নাম শোনার সঙ্গে সঙ্গেই ভালোবাসে ফেলবি কোয়ান্টাম মেকানিক্স। এমন কিছু জিনিস আমরা কি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর নেক্সট লেকচার গুলাই করতে যাচ্ছি, ওকে। আজকে আমার শরীরটা বুঝতেই পারছি যে খুব ভালো অবস্থায় আছে। তো আজকে আমি আর বেশি ক্লাস নিতেছি না, হ্যাঁ এটুকুই থাকলো, ছোট্ট কিউটসা ক্লাস। তো অ্যাসাইনমেন্ট গুলো তোরা একবার নিজেরা ট্রাই কর কিন্তু, ওকে। তো অ্যাসাইনমেন্ট গুলো ট্রাই কর, এবং আমরা নেক্সট লেকচারে আরো আমরা অনেক কিছু পড়াশোনা করবো। চল আজকে তাহলে এতটুকুই, টাটা বাই বাই। আজকে আর আমি বেশি কিছু পড়াবো না, হ্যাঁ চল তাহলে টাটা, ভালো থাকিস সবাই। আর কোথাও যদি বুঝতে বুঝতে অসুবিধা হয়, কিছু প্রবলেম থাকে, অবশ্যই অবশ্যই আমাকে জানাবি, ঠিক আছে? চল তাহলে টাটা বাই বাই। গুড নাইট সবাই, ভালো থাকিস। একটা স্মাইল নিয়ে লেকচারটা এন্ড করে দে, হ্যাঁ চল তাহলে টাটা।